স্যার আমরা শুনেছিলাম বাংলার একজন দাদা, একজন গর্ব, তিনি বলেছিলেন স্পেন থেকে তিনি স্যার ওই কি ইস্পাত কারখানা তৈরি করবেন, তিনি জামশেদজি টাটা হবেন। স্যার প্রথমে দেখলাম সেটা ওই কোথায় ছিল, ঝাড়গ্রামের ওদিকে কোথায়, জঙ্গলমহলে। তারপরে শালবনী থেকে শুভেন্দু বাবুর পাড়ায়, মুখ্যমন্ত্রীর পাড়ায় চলে এসেছিল প্রায়, কিন্তু তারপরে সেটার অস্তিত্ব কোথায়? তাদেরকে ডেকে এনে এই সদনে সেই প্রশ্ন করা হোক, কারণ বাংলার মানুষ গত 15 বছর ধরে প্রতারিত হয়েছে প্রতিদিন প্রতি রাতে। স্যার আমি আপনার কাছে বলবো যে এই বাজেট ওই স্পেনে গিয়ে কুণালদাও হাঁটতে একটু দেখিয়ে দেবেন, কুণালদা পরে কিরম ভাবে পেছনের দিকে হাঁটা যায়। গত 15 বছরে এক এক করে বাংলাকে ক্রমশ পেছনের দিকে টেনে নিয়ে গেছে। স্যার এই যে আমরা এখন সবাই ওয়ার্ল্ড কাপ দেখছি না, 48 খানা দেশ স্যার, 48 খানা দেশ স্যার একটা ওই 5 কিলো সোনার কাপের জন্য, সেটাও আবার 18 ক্যারেটের, মারামারি করছে। আর যাদের কোনো ভূমিকা নেই আমরা স্যার সেটা দেখছি। স্যার একটু সময় দেবেন স্যার, আমি বলছি এদের ঘরে রেড করা হোক, এদের ঘরে ঘরে রেড করা হোক স্যার। এদের ঘরের বান্ধবীদের ঘর থেকে কাপ ডিশ সোনার প্রচুর বেরোচ্ছে স্যার। এই যে যারা বলছিলেন 8,15,000 কোটি টাকা দেনা, আবার একজন অর্থনীতিবিদ তিনি বললেন সারা ভারতবর্ষের, আমি ওনাকে মনে করাতে চাই সারা ভারতবর্ষে, বাংলা বুঝতে পারেন তো স্যার, সারা ভারতবর্ষে 28টা প্রদেশ আর 8টা কেন্দ্রশাসিত রাজ্য আছে। আপনার ঋণ গত 2011 সাল থেকে আজ অব্দি 6 লক্ষ কোটি টাকা, একটা রাজ্যও দেখাতে পারবেন না যেখানে এই পরিমাণ লোন নেওয়া হয়েছে। স্যার আমি আপনাকে বলবো, এই তো কুণালদার ডিমে ভীষণ অ্যালার্জি, কারণ ডিমে ভীষণ এনার্জি। আচ্ছা ডিম ছাড়া উনি কিছু খেতে চাইছেন না, বলছেন মিড ডে মিলে ডিম নেই কেন? আমি শুধু ওনাকে মনে করাতে চাই ইসকনের খাবার আপনি ঘুরে ঘুরে খেতে ভালোবাসেন, আমি দীর্ঘদিন ধরে জানি। আমি বলছি একদিন মিড ডে মিলের খাবার খেয়ে আসুন বর্তমান, আর একবার ইসকনের খাবার খেয়ে আসুন, তারপর আপনি এই প্রশ্ন করবেন না। পুষ্টিগুণ শুধু বালুতে নেই, কয়লায় নেই দাদা, পুষ্টিগুণ পনিরেও আছে, দুধে ঘিতেও আছে। আমি আপনাকে বলবো স্যার যে এই যে আমি দেখছিলাম, হ্যাঁ স্যার, স্যার হয়ে গেছে আপনার সময় স্যার, ঠিক আছে 1 মিনিট আমার না স্যার আর কি বলবো, আমাদের নেতারাও সবাই বলে দিচ্ছেন বসে পড়তে, কিন্তু স্যার অসমাপ্ত রয়ে গেল স্যার। আপনি 1 মিনিট বলুন তাড়াতাড়ি। আচ্ছা স্যার আমি আপনাকে বলবো স্যার, মানে দেখুন এখানে যেমন মিড ডে মিলের কথা ভাবা হয়েছে, সেরকম রুগীদের খাবারের কথা ভাবা হয়েছে, সেরকম নতুন চিড়িয়াখানার কথাও ভাবা হয়েছে যেখানে টাইগার সাফারি থাকবে। আমি অর্থমন্ত্রীর কাছে হাত জোড় করে অনুরোধ করব, তৃণমূলের কোনো বাঘের বাচ্চাকে দয়া করে আবার সেখানে দয়া করে ঢোকাবেন না। আমি আপনাদের কাছে বলবো যে দেখুন স্যার, এখানে আমরা প্রতিনিয়ত সিভিক ভলেন্টিয়ারদের বিরোধিতা করেছি, এখানে আমরা সিভিক ভলেন্টিয়ারের কথা ভেবেছি, এখানে আমরা আইসিডিএস এর কথা ভেবেছি। আমি এখানে বলছি যেটা আপনার সুইচ আমি অফ করে দিয়েছি, আপনার 2 মিনিট আমি কেটেছিলাম, আপনাকে 2 মিনিট বাড়িয়ে দিয়েছি।